ও ফলটা কিন্তু আমরা সিলেটের মাঞ্চে প্রায় বেশিরভাগ মাঞ্চেও চিনুন যে আমরা লবণ দিয়ে খাই, নুন মশলা দিয়া খাই। কিন্তু এই ফলটার নাম কিতা কমেন্ট করে জানাইবা। আর এই ফল দিয়া যেন টেঙ্গা রান্ধিয়া খাওয়া যায়, এটাও তো সিলেটের মাঞ্চে জানে না, অনেক ভাগ মাঞ্চে কিন্তু জানে না। তো আজকে ও তুত ফল দিয়া আমি টেঙ্গা রান্ধিমু, তাহলে জাটকার মরগরর বাইর মানে জাটকা থাকি একটু বড় যে ইলিশা মাছ ওটা দিয়া তুত ফলর টেঙ্গা রান্ধিমু। তো এটার লাগি আমি শুধু জাটকার মাথা অগুন নিয়েছি, মাথা দিয়া আজকে তুত দিয়া টেঙ্গা রান্ধিমু। টেঙ্গা রান্ধার সময় কিন্তু অত মজার একটা গ্রান বার হয়েছে, আমি কাছে আসলামের লাগি আমি বুঝতাম পারলাম। আপনারা একদিন ট্রাই করবা দুধ দিয়ে কিলা টেঙ্গা রান্ধা যায়। আসলে এটা কিন্তু আমিও জানতাম না, তারপরে এখন আমি অনেক দিন রান্ধি লাইছি। রান্ধার পরে আজকে আমার হঠাৎ মনে হইলো যে আমি একটা ছোটো মোটো একটা মিনি ব্লগ বানাই, যাতে আপনারা আরও দেখাইতাম পারি যে তুত ফল দিয়া কিন্তু টেঙ্গা রান্ধা হয়। তো আমি নুন মশলা আর মরিচ অলৈদ সপ্তাহ একখানো করিয়া আমি কোনো তেলও ডালি লাইছি আর রসুন আগে দিলাইছি। তারপরে মশলা টানার পরে আমি দিলাইছি তুত ফল। এখন আমি নুন মশলা যে ভিজাইয়া রাখলাম একটু মিক্স করিয়া রাখলাম একটা বাটির মাঝেও, বাটির নুন মশলা অসিনাম ডালে দিলাম। নুন মশলা বলতে অলৈদ মরিচ আর লবণ, এর আগে শুধু রসুন দিয়ে আমি বাগার দিছি তেলও। তো এখন দেওয়ার পরে এখন মাথা গুণ দিলাইলাম, তারপরে হালকা পরিমাণে পানি দিলাইলাম পরিমাণ মতো। এটা কিন্তু একদম কম পানি দিয়েও করা যায়, একদম মাখো মাখো করে খাওয়া যায়। আমরা একটু পানি দিছি যেহেতু আমরা মশলা কম খাই। তারপরে এখন গুড়িয়া দিলাইলাম। ও দেখো কা ফাইনাল লুক, আসলে খুব বেশি ভালো লাগছে, মজার গ্রানও বার হয়েছে, খাইতে তো আরও বেশি ভালো লাগছে।